শিহাব বাংরু ব্যাটিং করে পুরাই চাঙ্কু ফাঙ্কু। অপর প্রান্তে রয়েছে মাসুদ লেকা, যার বল হয় পুরা ছক্কা আর ছক্কা। বোলিং এ নেমে গেছে হুররে, যার বল যায় পুরা রকেটের গতিতে উড়ে। তো এবারে ম্যাচ খুব মজার হতে চলেছে, কারণ দুই দলের টিমই হচ্ছে ভয়ঙ্কর টিম। তো এই দল আছে আমাদের বালপাকনা টিম, আর এদিকে আছে আমাদের ফাজিল টিম। তো দুই দলের জন্য হয়ে যাক কালি, সরি 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 তালি। তো চলেন আর দেরি না করি, দুই দলের ক্যাপ্টেন সামনে আসুক, আমরা টসে চলে যাই। তো এদিকে আছে টস আর এদিকে আছে বিস্কিট। সো আপনারা বলেন এখন আপনারা কোনটা নেবেন? এটা তো টচ বিস্কুট, এটা দিয়ে টচ হবে কিভাবে? এই যে আমি চালাই দিব, হয়ে যাবে। হ্যাঁ, কোনটা নেবেন? টস। আমি বিস্কুট। ওকে। এটা কি হলো? টচ বিস্কুট উড়ালে তো এরকম হবেই। এখানে তো অনেক ল্যালঠা মেলটা ঘুরে বেড়াই, কোনো ভালো জিনিস উড়াও। ও আচ্ছা, এই যে পায়ে নিয়েছি। এখন বল কোনটা নিবি, ভিজা না শুকা? টুকা ভিজা। আচ্ছা, তো আজকের ম্যাচে টস জিতেছে বালপাকনা টিম। ম্যাচটা আমরা দিচ্ছি, টসটা আমার দিয়ে পড়ছে। না না, এটা ওরা জিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে অনেক দর্শক গভীর মনোযোগ খেলায়। ও এদিকে ব্যাটিং নেমে গেছে মাসুদ এবং শিহাব বাংরু ব্যাটিং করে পুরাই চাঙ্কু ফাঙ্কু। অপর প্রান্তে রয়েছে মাসুদ লেকা, যার বল হয় পুরাই ছক্কা আর ছক্কা। ব্যাটসম্যানদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বল আর বাংলাদেশের ভিতরে থাকবে না। এদিকে বোলিং এ নেমে গেছে হুররে, যার বল যায় পুরা রকেটের গতিতে উড়ে। প্রথমে বলেছিলাম ম্যাচটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে। এদিকে আম্পায়ারের পারমিশন, প্রথম বল। ও মাই গড, এটা কি ছিল ভাই? প্রথম বলে সিক্স। এদিকে দর্শকদের লুঙ্গি ড্যান্স, ও মাই গড। প্লেয়ার এবং দর্শকদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না যে বালপাকনা টিমের কাছ থেকে ফাজিল টিম ম্যাচ জিততে পারবে। আবার হুরের দ্বিতীয় বল, আবার হাওয়াতে বলেন আমরা দেখতে পাচ্ছি শিহাব বাংরু একটু বেশি ভাব নিতেছে, ফরম ভাঙতেছে। যাই হোক, শিহাব বাংরু এবং মাসুদ লেকা খেলার মধ্যে খুব একটা ভালো পারফরমেন্স দিচ্ছে। এদিকে আবারও হুরের বল এন্ড বল করে মারি দিল শিহাব, আবারও ফোর। এদিকে ফাজিল টিমের সদস্য হারুন দুর্বল, পারলো না সে ধরতে বল। এদিকে বোলিং হুররে, পারছে না সে বাড়তে বল ঘুরিয়ে, তাই সে মন খারাপ করে আবার বলের জন্য প্রস্তুত। আবারও বল চলে গেল হাওয়াতে এন্ড হারুন দুর্বল পর থেকে বের করলো ব্যাগ এন্ড ধরে নিল ক্যাচ। এদিকে আম্পায়ারের সিদ্ধান্ত আউট এবং হুরের মন ফুরফুরে, শিহাবের মন খারাপ অবস্থায় মাঠ পরিত্যাগ। হিসাব, তুমি প্রথম ওভারে আউট হয়ে গেলা, আমি তো ভাবছি তুমি শেষ ওভার পর্যন্ত খেলবা। আরে তুমি টেনশন নিচ্ছ কি জন্য? আমাদের ঘুমারু কানা আছে না, ও শেষ অবধি খেলবে এবং ম্যাচও জিতাবে। দেখো গা তোমার ঘুমারু কানা কোন জায়গায় শুতে আছে, গার মারা দিতেছে। এ এলা এ, তুই ব্যাটিং করতি না? চল যা ব্যাটিং এ যা, ওঠ 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 ওঠ। শোন, ম্যাচ কিন্তু তোকে জিতা লাগবে, ঠিক আছে? তোর উপরে সব আশা ভরসা, তুই যা, চল যা ব্যাটিং এ যা। আমরা দেখতে পাচ্ছি নেক্সট ব্যাটিং ঘুমারু কানা, যে কিনা এক বলে উইকেট যাওয়ার তার বিশ্ব রেকর্ড রয়েছে। সো তিনি ব্যাটিংয়ের জন্য প্রস্তুত। আবারও বোলিং হুররে অ্যান্ড বল, এদিকে হুররে নাও। অবশেষে ঘুমারু কানা এক বলে উইকেট অ্যান্ড তার দলের ক্যাপ্টেন, বালপাকলা দলের ক্যাপ্টেন অত্যন্ত রাগান্বিত। তো আমরা দেখতে পাচ্ছি পরে ব্যাটিং মমিন পাটোয়ারি, যার কিনা অত্যন্ত ভালো রেকর্ড রয়েছে ব্যাটিং পারফরমেন্সে, বলে বলে ছক্কা আর ফোর মারার। সো আমরা দেখি কতটুকু সে পারে, তার প্রস্তুতি অনেকটাই বেটার। অপর পন্থায় বোলিংয়ে রয়েছে সিয়াম, দ্বিতীয় ওভার প্রথম বল।
বুঝলাম না, হুট করে মুমিন পাটোয়ারি এমন বোলিংকে ব্রেক দেওয়ার কারণ কি? ও, বুঝতে পারছি, জায়গা থাকবে ফিক্স তবে তোমার সিক্স। এই কারণে হয়তো বা মুমিন পাটোয়ারি বোলিংকে হুট করে ব্রেক করেছিলেন। ব্যাটিং এর পারমিশন, এদিকে শিয়াম পাটোয়ারি বল, আর এদিকে প্রথম বল ঘুরিয়ে মারিয়ে দিল আকাশে, আর আম্পায়ার সিদ্ধান্ত সিক্স। যেমন কথা ঠিক তেমনটাই কাজ। মুমিন পাটোয়ারির সেই দুর্দান্ত খেলা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আবারও বল অ্যান্ড বল ঘুরিয়ে মারিয়ে দিল ফোর। দর্শক একটু বেশি খুশি, কারণ তারা কখনো ভাবতে পারে নাই যে বালপাকনা টিম এত ভালো খেলবে। ও মাই গড, মুমিন পাটোয়ারি কি খেলা দেখাইলো, আবারও সিক্স। এদিকে বোলিং এর জন্য প্রস্তুত ছিলাম এবং বল এন্ড আবারও break। ও, বুঝা গেছে, তার সে পুরনো রোগ, জায়গা থাকবে ফিক্স তবে তোমার সিক্স। এদিকে কিপিং এর সাথে তার মুখোমুখি তর্ক, কিপিং তাকে জায়গা ফিক্স করতে দিলেন না। আবার ব্যাটিং এ মনোযোগ, দেখা যাক কি হয়। এদিকে শিয়ামের বল, সো স্যাড, তিনি অত্যন্ত ভালো খেলেছিলেন, তিনি হয়তো জায়গা ফিক্স না করতে পারাই আউট হয়ে গেলেন। আর বালপাকনা টিমের টোটাল 69 রান, 2 ওভারে অল উইকেট। সো ফাজিল টিপকে ম্যাচ জিততে হলে অবশ্যই 70 রানের প্রয়োজন হবে। ততক্ষণের জন্য বাই, আল্লাহ হাফেজ।